আমার ফ্যামিলি মেম্বারদেরকে কনভিন্স করে সবার কাছ থেকে তাদের কোনো অর্থ বিনিময় না দিয়ে 365 বিঘা জমি এই বিকাশের নামে ফলেভার লিখে নেওয়া হয়েছে, যেটা বিকাশের একটা স্থায়ী আনন্দ। এই বিকাশের উদ্যোগে প্রতিষ্ঠাতা করা হয়েছে একটা ডিগ্রি কলেজ, একটা হাই স্কুল, কলেজিয়েট স্কুল, দুটো প্রাইমারি স্কুল, একটা পলিটেকনিক ইনস্টিটিউট, একটা কৃষি কলেজ, মাদ্রাসা, এতিমখানা এবং একটা বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে নারীদেরকে সেলাই মেশিন, গাভি, অন্যান্য কাজ করে দেওয়ার জন্য নিয়মিত ট্রেন করে সেবাগুলো দেওয়া হয়। আর আমরা যে সেবাগুলি বাইরে থেকে ভিক্ষা নিয়ে আসি আনকন্ডিশনালি এটা দিয়ে দিচ্ছি। এর কোনো অ্যাকাউন্টেবিলিটি বা বাণিজ্যিক যে একটা ধারাবাহিকতা রাখার দরকার, যেটা মুনির আমাকে আগ্রহী করলেন যে প্রফিট অ্যান্ড লাইবিলিটিস দুটো ছাড়া উনি এগোয় না। সাম্যবাদ একটা পর্যায়ে যায় থেমে গেছিল এবং ডেঞ্জিওপিং আবার চীনকে ব্যক্তি স্বার্থটা সম্পৃক্ত করছে, ইভেন রাশা সম্পৃক্ত হচ্ছে। দুনিয়ায় স্বার্থের সাথে দায় এবং দায়িত্ব বহন করছে। আমি সংক্ষিপ্ত আমার এই কথাগুলো যেগুলো করেছি, পাবনাতে প্রায় ধরেন 10,000 গরিবের চেয়ে গরিবের ছেলে মেয়েকে আমি লেখাপড়া করার একটা অসম্ভব অসাধ্য দায়িত্ব নিয়েছি এবং এটা এখন 3,500 ছেলে মেয়ে লেখাপড়া করে। এর সব দায়িত্ব আমাদের। আমি 10,000 ছেলে মেয়ে লেখাপড়া করার সব অবকাঠামো ইতিমধ্যে গড়ার যাবতীয় ব্যবস্থা নিয়েছি। প্রায় 3,500 গরিব মানুষ যাদেরকে কর্মসংস্থানের জন্য রিক্সা, ভ্যান দেওয়া, প্রায় 1,000 নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ সহ দেওয়া, গাভী দেওয়া এবং প্রায় 1200 মানুষের ঘরের আঙ্গিনায় নিরাপদ আর্সেনিকমুক্ত সুপেয় পানির কল বসিয়ে দেওয়া, 1400 গৃহহীন বেদবাদের বাড়ি বানায় দেওয়া, 7 কিলোমিটার নিরাপদ পানি পাওয়ার জন্য নদী খনন এবং কৃষি কাজ করা, অন্যান্য যাবতীয় কাজ আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাসেবকদের মধ্যে করেছি। একসময় আমি কৈশোরে বিপ্লবের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলাম, অগণিত মানুষকে উদ্বুদ্ধ করতে পারতাম। তাদেরকে দিয়ে, এক ঝাঁক তরুণদেরকে দিয়ে আমি ডাকলে আসলে এই কাজে তারা সম্পৃক্ত হবে। আমার যে কাজগুলো আমি নিজে যেটুকু লিখেছি, আপনার এই আইডিয়ার সাথে এটা